হবে? হ্যাঁ, আপনার বাসায় যেহেতু আসছি অবশ্যই কোনো না কোনো কারণ আছে, কারণ ছাড়া তো আর আপনার বাসায় আসি নাই। বাবা কি ব্যাপার? আপনি হঠাৎ উত্তেজিত হয়ে গেলেন, কি ব্যাপার? আপনার মাথা ঠিক আছে? মাথা গরম হয়ে গেছে? আচ্ছা কি খাবেন বলেন তো, চা না কফি? না, চা কফি আমি কোনো কিছু খাবো না। কোনো কিছু খাইলে আমি কথা বলতে পারি না, আমি একদম ফিউজ হয়ে যাই। আজকে আসছি যেহেতু কথা বইলেই যাব। আপনার ভাগ্নির কারণে আমার ভাগ্নির জীবন নষ্ট হয়ে যেতেছে। আপনার ভাগ্নির জীবন মরণ সমস্যা মানে? বিষয়টা কি সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। কি সিরিয়াস কথা বলেন তো? আপনার ভাগ্নি আমার ভাগ্নির সংসার নষ্ট করার পায়তারা করতেছে। আমার ভাগ্নি আপনার ভাগ্নির সংসার কিভাবে নষ্ট করবে? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবেন না তো, আমি আপনাকে বুঝাই বলছি। আপনার যে ভাগ্নি আছে সে তার দুলাভাইয়ের সাথে গভীর সম্পর্ক করার চেষ্টা করতেছে। ছি 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 ছি, এসব কি বলছেন? আমার ভাগ্নি ওর দুলাভাইয়ের সাথে রঙ্গলি মানে ছি 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 ছি, আমার না এই যে বলতে একটু লজ্জা লাগছে। এই জন্যই আমার মাথা এত গরম হয়েছে, কারণ আমার ভাগ্নির জীবন মরণ সমস্যা। আরে বিআই সাহেব, আমি থাকতে আপনার ভাগ্নির জীবন কেউ নষ্ট করবে না। আপনি একদম ঠিক বলেছেন। আমার ভাগ্নির জীবন যা নষ্ট হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর নতুন করে কি নষ্ট হবে? ঠিক আছে, আপনি আমাকে ওই 1 লাখ টাকা দেন। আমি চোখ থাকিতে অন্ধ, মানে আমার চোখও নাই, কানও নাই, আমি কিছু শুনিও নাই, দেখিও নাই। আপনার মাথায় বুদ্ধি আছে। আসলে কি জানেন বিআই সাহেব, আমার না যখন তখন যে কাউকে টাকা দিতে হয়, তাই আমি কিছু টাকা না সঙ্গেই রাখি, আবার ঘরে যাব আবার আনবো টাকাটা। থ্যাংক ইউ। আপনি না অনেক ভালো। আমি আসছি। এই বিআই সাহেব, এই যাবেন না, এই যাবেন না, শুনুন না, এই এক কাপ চা খেয়ে গেলেন না। বিআইকে আবার চা বানিয়ে খাবে, তো সময় কোথায় আমার? কাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমার জানাই আছে। টাকা দিয়ে কিনে ফেলেছি, এখন অস্ত্র বানিয়ে তাকে দিয়ে ওদের ঘায়েল করব, তবেই না আমার নাম রিনা খান প্ল্যানিং এ মাস্টার। আরে আমি একটা বড় মহাবিপদে পড়ে গেছি। খানে তোমার আবার কি তুইছে? তোমার পোলা এখন ওই মায়ের বিয়ে করতে রাজি হইতেছে না। বালা কথা, ফুয়াফুরি রাজি না তো বিয়া কিলা হইতো বুঝলাম না। তোমারও তো ইন্টারেস্ট কি তার লাগে? তোমার এটা আগে ফাইসলা দিছে না? পোলা মায়া যদি বিয়েতে রাজি না হয় তো বাপ মা কি করবো গো? তুমি যে ও বিয়া দেওয়ার লাগে কি তার লাগে উঠে পড়ে আসো? আমি বুঝি না নি তেও না হচ্ছে। দেহ এক কথা বারবার ভাল লাগে না কইলাম, সবাই নিজের মতো মনে করো না। কিতা হইলে আমার চরিত্র লয়ে তুমি কথা হইলে? হ, তুমি আমার চরিত্র লয়ে কথা কইতেছো আর তোমার চরিত্র লয়ে কথা কইলেই দোষ না? তোমার চরিত্র আমার ভালো রকম জানা আছে। আমার আব্বা মা বুড়া হয়ে আমার বিয়া দিয়া আমার জীবনটা শেষ করে লাইছে। তোমার বিয়ে করে আমি খুব সুখী আছি না? আরে আর কেউ পায় নাই দেখি তো আমার লগে বিয়ে দিছে। আর তুমি খুশা বানিয়ে কথা হইলে করতাম না আমি আপনার সংসার, যাইবো কি বাপের বাড়ি? আমার সংসার না করে এখন তো কোনো উপায় নাই। খানে তা তো নাই। আমার বাড়ির মানুষ কি তা গরিব নি, মিসকিন নেই? আমি যদি এখন আপনার তালাক দেওয়া যায় কিনা নেই, আমার আরো কোটিপতি লাগাইব, বারো জায়গা দিয়ে হইব, আমি চুকে থাকবো। খালি যাই তোমার মায়া পড়ে গেছে তার লাগে। ওরে বাপ রে বাপ, মায়া পড়ে গেছে আর লেগে চায় না। আপনি কেটা কইছে আর মায়া পড়ে আপনার হেলে থাকবার কইছে কেউ? আর হলেন আপনারাও কইতেছি, মান সম্মান তো আপনার কিছু নাই কা। রাস্তাতে বেটি উঠে লিয়েছেন আর ঘরের ভিতরে বসতে পাতার মতো শুরু করছেন। আপনারা কয় দিতেছি আব্বা, ডাইরেক্ট না বৃদ্ধাশ্রম নাই কামু। কথাবার্তা না হলে কিন্তু এবারে তোমারে কইতেছি, কথাবার্তা না হলে একদম প্যাকেট করে বাপের বাড়িতে পাঠাবো, বুঝো নাই? খবরদার, বেশি কথা কইতেছস, মনে রাখিস উনি তোর মা। দেখছনি তোমার পুরো কত বড় শহর, তোমার সামনে আমার পুরো বেটা বেটি অপমান করে, তার নামে সংসার। আচ্ছা, আপনার শরম লজ্জা কিছু নাই? হ্যাঁ, দেখছেন শরীরের অবস্থা দেখছেন? এই রুম খিলে হাতির মতো বানাইতেছে। এই বেড়ি যে কোনোদিন চেষ্টা মেরা লেবো আপনার। ডল বই কিছু নাই কা, যান যান রুমে যান, আরে যান। কি কইতেছস এগুনি?